আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভার্চুয়াল জগতের শুভাকাঙ্ক্ষীগণ, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে, বিশেষ অনুগ্রহে সকলে অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে, বিশেষ অনুগ্রহে ভালো আছি। প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরেকটি ইসলামিক দাওয়াতি বার্তা নিয়ে হাজির হয়েছি। আজকের ইসলামিক দাওয়াতি বার্তার মূল প্রতিপাদ্য বিষয় হলো দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের দোয়া। আসুন উক্ত ভিডিও চিত্রের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত জানা যাক। দোয়া হচ্ছে একটি স্বতন্ত্র ইবাদত যা আপনাকে কল্যাণমুখী করে তুলবে। দোয়াই আপনার জীবনের মূল ভিত্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অসংখ্য দোয়া শিখিয়েছেন, যা আমাদের জীবন ব্যবস্থা পরিবর্তনের জন্য খুবই যুগ উপযোগী। ছোট থেকে ছোটতর অনেক দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যাতে আমরা আমাদের জীবন ব্যবস্থাটাকে সুন্দরভাবে সাজাতে পারি। আসুন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভের জন্য যে দোয়াটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে, সে দোয়াটি আপনাদের সামনে এখন পাঠ করব। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আমাদের রব, আপনি আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের আযাব হতে রক্ষা করুন। সূরা বাকারা আয়াত 201। আসুন আমরা আমাদের জীবন ব্যবস্থায় প্রতিটি ক্ষেত্রে দোয়াকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গড়ে তুলি। দোয়া যাতে আমাদের জন্য নাজাতের ওসিলা হয়, সেজন্য আমরা ফরজ ইবাদত, নফল ইবাদতের ক্ষেত্রে সবসময় রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে দোয়া করি, যাতে আমাদের জীবন ব্যবস্থা সুন্দর এবং যুগ উপযোগী হয় এবং আমরা যাতে কল্যাণমুখী জীবন যাপন করতে পারি। আমার এই ছোট্ট ভিডিও চিত্রের মাধ্যমে আমি আপনাদের সামনে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভের যে দোয়াটি পাঠ করেছি, উক্ত দোয়াটি যাতে সকলের জন্য নাজাতের ওসিলা হয়, সেজন্য আমি রব্বুল আলামিনের দরবারে দোয়া করি। এবং আমার এই ভিডিও চিত্রটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ একজন মুসলমানও যদি আপনার শেয়ারের কারণে যদি হেদায়েত প্রাপ্ত হয়, কাল কিয়ামতের ময়দানে তা আপনার জন্য নাজাতের উসিলা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।